আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রমজানুল মুবারক। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে ১৯তম রমজানের ইফতার আমরা আগামী ১৬-১৭ মিনিট পরে করব। বাংলাদেশে আপনারা যারা সেহরি খেলেন ১৯তম রমজানের আজকে, তো আমাদের ভিতর থেকে গুরুত্বপূর্ণ ১৯টা দিন চলে গেল রমজানের। তো এই ১৯ দিনে আমরা কে কি হাসিল করতে পারছি আল্লাহর তরফ থেকে, কতটুকু আমরা অর্জন করতে পারছি রহমত বরকত জানি না। তবে সামনে মাগফিরাতের যে ১০ দিন, নাজাতের যে ১০ দিন, সেই ১০ দিনকে আপনারা অবশ্যই কাজে লাগাবেন প্রত্যেকের জায়গা থেকে। আগামী একদিন পরেই ২০তম রাত্রে থেকেই আমরা লাইলাতুল কদরের খোঁজে ঈদের আগের দিন পর্যন্তই আপ্রাণ চেষ্টা করে যাব মহান রব্বুল আলামিন থেকে নাজাত পাওয়ার উসিলায়, নাজাত পাওয়ার আশায়। আপনারা যারা বাংলাদেশে ২৭তম রমজানের জন্য অপেক্ষা করে থাকেন যে লাইলাতুল কদর হয়তোবা ২৭তম রমজানে, কিন্তু না, আসল মূলত ২১তম রাত্রি থেকেই শুরু হয় ঈদের আগের দিন রাত পর্যন্তই লাইলাতুল কদর। লাইলাতুল কদর নির্দিষ্ট কোনো রাত্রি কথা বলা হয়নি। ২০তম রমজানের পরে যে কোনো একটি বেজোড় রাত্রি লাইলাতুল কদর। তো সেই রাত্রিটার খোঁজে আপনারা ২০তম রমজানের রাত্রি থেকেই আপনাদের পার্শ্ববর্তী যে মসজিদ আছে সে মসজিদে রাত্রি যাপন করবেন, ইফতার করবেন। মসজিদে মুসল্লি যারা আছে একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখবেন, একে অপরের সাথে আন্তরিকতা বাড়িয়ে দিবেন। কারণ আমরা গুনাহগার সবাই। কারণ আমাদের মধ্যে যেই সমস্ত বিষয়গুলা ইসলাম বিদ্বেষী, আজকে বাংলাদেশে আপনারা সবাই দেখতেছেন কি পরিমাণে প্রত্যেকটা জায়গায় ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড চলতেছে। আপনারা ইফতার করতেছেন, সেই ইফতারটা যেন না করতে পারেন। আপনাদের জন্মের পর থেকে আপনারা স্কুল, কলেজ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ, প্রত্যেকটা জায়গাতে এবং প্রত্যেকটা বাড়িতে একে অপরকে ইফতার খাওয়ানোর এক ধরনের ট্রেডিশন ছিল। সেই ট্রেডিশন আজ বাধার সম্মুখীন। তো এগুলা হচ্ছে যে আসলে আমাদের অতিরঞ্জ পাপের কারণে আল্লাহ তাআলা এই ধরনের বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসছে। তো প্রথমত আমরা এই সমস্ত বিষয় থেকে আল্লাহ থেকে গুনাহ মাফের আশায়, মুক্তি লাভের আশায় আল্লাহর কাছে পানা চাবো। পরবর্তীতে আল্লাহর সাহায্য নিয়ে এই সমস্ত বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য নিজেকে তৈরি করব। তো আজকে এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছি, এই জন্য আমরা অতিরিক্ত পাপে নিমজ্জিত হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত পাপ থেকে গুনাহ মাফ করে আমাদেরকে যেন মুক্তি লাভ করে, যেন আমাদের দেশের প্রতি আল্লাহর রহমত সৃষ্টি হয়, শান্তি বর্ষিত হয়, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, সেই সোনালী সময় যেন আবার ফিরে আসে, সেই আশায় আমার এই ভিডিওটা করা। সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন পর্যাপ্ত পরিমাণে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আল্লাহ থেকে গুনাহ মাফ পেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।